मंजर ऐ खुदा देखो मुझे, खाना-ए काबा का मंजर ऐ खुदा देख मुझे, मक्का शहर मदीना देखने को दे मुझे, मक्का शहर मदीना देखने को दे मुझे। আপনার দিকে আযাব, ওই মক্কা ওই কাবা আমাদেরকে যাওয়ার তৌফিক দান করো। ওই কাবা এমন জিনিস, এই কাবা এমন বরকতময় জিনিস, ওই কাবাতে রাসূল আসবেন। হঠাৎ করে ওই বাদশাহ তুবিয়াই মিয়ারি সে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানাইল, আর সমস্ত ওই আলেমদেরকে বলতে লাগলো ওই গজব থেকে কেমন ভাবে আমি রেহাই পেতে পারি। আলেমের দলেরা বলে, ও বাদশাহ, আপনি যদি রেহাই পেতে চান কাবা শরীফের গিলাফে ধরে আপনি কান্না করেন। কাবা শরীফের গিলাফে ধরে কান্না করতে লাগলো। ওই সময় আল্লাহ তাআলা ওই বাদশার নাক মুখ দিয়ে যে রক্ত বের হইতেছিল ওই রক্ত বের হওয়া বন্ধ করে দিল। ওই সময় ওই বাদশা তুবিয়া মিয়ারি ওই সময় বলল, আমি কাবার জন্য একটা জিনিস করতে চাই, কাবা শরীফের গিলাফটা আমি দিতে চাই। কাবা শরীফের গিলাফ ওই বাদশা তুবিয়া মিয়ারি দিল। ওই সময় ওই কাবা থেকে যখন রওনা হয়ে গেল, ওই আলেমদেরকে বলল, আমি নবীজির ওই স্থান দেখতে চাই, মদিনা দেখতে চাই, চলো না মদিনার দিকে। সমস্ত আলেমরা ছুটলো মদিনার দিকে। মদিনার দিকে যখন ছুটলো, হঠাৎ করে মদিনার নগরীতে যখন গেল, সমস্ত 400 জন আলেম বসে গেল। ওই 400 জন আলেম ডাক দিয়ে বলে, ও বাদশা, আমরা আর যাব না, আপনি ফিরিয়া যান, আমরা এই জায়গায় থাকবো। বলে কেন? বলে তাওরাত কিতাবের মধ্যে পেলাম নবীজি এই রাস্তা দিয়ে হাইটা যাবেন। ওগো ও বাদশা, যদি আমরা ইন্তেকাল করি, যদি আমরা মারা যাই, তাহলে তো আমরা মারা যাওয়ার পরে এই জায়গায় আমাদের কবর হবে। কবরে শুয়ে শুয়ে রাসূলের হাঁটা মুবারকের শব্দ আমরা শুনতে পাবো। ওগো ও বাদশা, আপনি চলে যান, আমরা এই জায়গায় থাকবো। বলে কেমন ভাবে তুমি